আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরও একটি জুতার ভিডিও নিয়ে এসেছি। এটা 9 to 18 মান্থের বেবিদের জন্য। এই সোলটা অলরেডি আমি আগে বানিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে এই সোলটার লিংক দেওয়া থাকবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জুতোটা বানানোর জন্য আমি আজকে নিয়েছি 6 প্লাইয়ের একটা কালারফুল ইয়ার্ন, হুক নিয়েছি 4 mm সাইজের, দুটো স্টিচ মার্কার লাগবে আর একটা নিডল লাগবে ইয়ার্নটাকে হাইড করার জন্য। আজকে আমি যেই জুতোটা তৈরি করে দেখাবো সেটা 9 থেকে 18 মাস বয়সী বাচ্চাদের জন্য। এই সোলটা আমি আগেই তৈরি করে নিয়েছি, এটার ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা জুতোর সোলের ভিতরের দিকে থাকবে আর এটা রাইট সাইড, তাই এটা জুতার নিচের দিকে থাকবে। এই সোলটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটা চেইনের মতো প্যাটার্ন এসেছে। এই চেইনের ভিতরে আমি একটা চেইন যদি এভাবে তুলি তাহলে এটাকে বলা হয় ইনার লুপ অর্থাৎ ফ্রন্ট লুপ, আর এটাকে বলা হয় ব্যাক লুপ। আমরা যখন জুতার আপার বডির কাজটা করব তখন সব সময় ব্যাক লুপে কাজ করব, তাহলে আমাদের জুতার যেই শক্ত একটা স্টিফিনেস এটা চলে আসবে। প্রথমে আমি এটাকে 2 ফোল্ড করে নেব। 2 ফোল্ড করে মিডলে যেই স্টিচটা সেটাকে মার্ক করব। আমি এখান থেকে শুরু করব আর এই ইয়ার্ন থেকে একটা স্লিপ নট দিয়ে নেব। যেহেতু এই ইয়ার্নটা এই সোলের ইয়ার্নের চেয়ে তুলনামূলক অনেক চিকন, তাই আমি প্রত্যেকটা স্টিচে 2টা করে ডিসি করব, কিন্তু দুটোর ক্লোজ না করে একটাতে পরিণত করব, অর্থাৎ ডিসি 2 টুগেদার। প্রথমে আমি স্লিপ নটটাকে এখানে অ্যাটাচ করে নেব, 2টা চেন করে নিলাম। এখন সেম স্টিচেই আমি একটা ডিসি করব, ডাবল ক্রোশেট। পরবর্তী স্টিচটাতে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, 2টা লুপ ছেড়ে দিব, আবার সেম স্টিচেই আমি আরও একটা ডাবল ক্রোশেট করব, 2টা লুপ ছেড়ে দিব, পরে একসাথে এই 3টা লুপের ভিতর দিয়ে ইয়ার্ন ওভার করে নিয়ে আসব। এটাকে বলা হয় ডিসি 2 টুগেদার। আবারও পরবর্তী স্টিচেও একই কাজ করব, ডিসি 2 টুগেদার। আমি 2টা ডিসি করে কেন একসাথে করছি তার একটা কারণ হলো, যদি আমি একটা একটা ডিসি করতাম, ডাবল ক্রোশেট করতাম, তাহলে আমি একটু দেখিয়ে দিই, 2 3, আমি এই 3টে ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করেছি, এক একটা ঘরে একটা করে। তাহলে দেখুন এটা কতটা ফাঁকা ফাঁকা হয়েছে, কিন্তু আমি যেখানে ডিসি 2 টুগেদার করেছি সেটা কিন্তু একটু ফাঁকা হয়নি, অর্থাৎ এটা 2টা স্টিচের মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু এখানে 3টা স্টিচ দেখেন কতটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্যই আমি ডিসি 2 টুগেদার করব। আপনারা যদি সামারিয়ান দিয়ে করেন তাহলেও কিন্তু সেম পদ্ধতি ফলো করবেন, যেহেতু সামারিয়ানটা বেশ চিকন। এভাবে প্রত্যেকটা স্টিচে আমি ডিসি 2 টুগেদার করব।
1 নাম্বার রাউন্ডটা তৈরি করা হয়ে গিয়েছে আমার। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এই রাউন্ড শেষে আমার স্টিচের সংখ্যা হবে 44। এখন এটাকে আমি ফোল্ড করে নেব এভাবে। ফোল্ড করে এই পাশ থেকে 10টা এবং এই পাশ থেকে 10টা স্টিচ কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমার এখান থেকে 10টা স্টিচ, আবার এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল 10টা স্টিচ কাউন্ট করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করব আমি। আর স্টিচ মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। 2টা চেইন করে নিলাম, একটা ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 8 9 10 11। স্টিচ মার্কারটা খুলে নিব আর এখান থেকে শুরু করব 2 ডিসি টুগেদার। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, 2টা লুপ ছেড়ে দিব, পরবর্তী স্টিচের থেকে একটা ডাবল ক্রোশেট তুলে 2টা লুপ ছেড়ে দিব, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবারও পরবর্তী স্টিচে থেকে 2টা লুপ ছেড়ে দিব, তার পরবর্তী স্টিচ থেকে 2টা লুপ ছেড়ে দিব, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। আবারও একটা ডিসি, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এভাবে পরবর্তী স্টিচ মার্কারের আগ পর্যন্ত আমি সেম প্যাটার্নটাকে রিপিট করব। শেষে স্টিচ মার্কারটা খুলে নিলাম, এখানে 2 ডিসি টুগেদার। এখন পরবর্তী স্টিচে ডাবল ক্রোশেট করব এবং পুরো রাউন্ডটা শেষ করার জন্য আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যেই ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করব। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন থার্ড রাউন্ডের কাজ শুরু করার আগে আমি একটা জিনিস দেখাই। এখানে যখন আমি এই পাশ থেকে 10টা আর এই পাশ থেকে 10টা স্টিচ নিয়েছিলাম,
প্রত্যেকটা থেকে দুটো স্টিচ জোড়া দিয়ে আমার একটা একটা স্টিচ হয়েছে, অর্থাৎ এখান থেকে 10, এখান থেকে 10, টোটাল 20টা স্টিচ ছিল। সেখান থেকে আমার পরবর্তী রাউন্ডের জন্য স্টিচ হয়েছে মোট 10টা। দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ দুইটা জোড়া লেগে একটা একটা করে স্টিচ হয়েছে। যখন আমি থার্ড রাউন্ডে শুরু করব তখন এই 10টা স্টিচ থেকে মোট 5টা স্টিচ উঠে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমার স্টিচটা শুরু হবে। এই যে প্রথম 2DC টুগেদারটাকে আমি মার্ক করব, আর শেষের 2DC টুগেদারটাকে আমি মার্ক করব। এখন থার্ড রাউন্ডের কাজ শুরু করব। প্রথমে আমি দুইটা চেন করে নেব, চেন করে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করব এবং স্টিচ মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। স্টিচ মার্কারটা খুলে নেব, আর থার্ড রাউন্ডের জন্য 2DC টুগেদার শুরু করব। প্রথমে একটা ডিসি করব, দুইটা লুপ ছেড়ে দিব, পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপ ছেড়ে দেব এবং তিনটা লুপের ভিতর দিয়ে আমি ইয়ার্ন ওভার করে নেব। দুইটা লুপ ছেড়ে দিলাম, পরবর্তী স্টিচ থেকেও দুইটা লুপ ছেড়ে দিলাম, আর তিনটা লুপের ভিতর দিয়ে পুল থ্রু করলাম। এভাবে পরবর্তী স্টিচ মার্কারের আগ পর্যন্ত আমি একইভাবে 2DC টুগেদার করে নেব। লাস্টে দুইটা স্টিচ বাকি আছে, এখান থেকে একটা স্টিচ মার্কারটা খুলে নিব, এখান থেকে একটা, এবং এখন রাউন্ডের শেষ স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রথম যেই ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। থার্ড রাউন্ড শেষে আমার এরকম একটা শেপ এসেছে। এখন ফোর্থ রাউন্ড শুরু করব। ফোর্থ রাউন্ডে আর ডিক্রিজের কোনো পার্ট নেই। ফোর্থ রাউন্ডের জন্য প্রথমে আমি দুইটা
চেন করে নেব এবং এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 আমি 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করেছি এবং প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা ছিল সেখানে একটা স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আমার শুটা তৈরি করা হয়ে গিয়েছে, শেপটা এমন এসেছে। এখন এটাকে আমি একটা বো দিয়ে ডেকোরেট করব। আমি ডেকোরেট করে নিয়েছি। এই সুন্দর বোটার টিউটোরিয়াল আমার চ্যানেলেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এটা আমার ফুল সেটটা রেডি করা হয়ে গিয়েছে। এটা ছিল 9 to 18 মান্থের বেবিদের জন্য একটা জুতা। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।